ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুলি ডিগ্রি কলেজে ১ বছর আগে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক ছাত্র পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করতে এসে জানতে পেরেছেন তিনি আসলে পাস করেছেন। গত রবিবার দুপুরে পর কলেজের অফিস কক্ষে ফরম পূরণের টাকা ও তথ্য যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে তার পাশের মূল সনদের খবর। এই অভাবনীয় ঘটনায় শিক্ষার্থী তৌহিদ মিয়া ও তার পরিবারসহ কলেজ প্রাঙ্গণে আনন্দের জোয়ার বইছে। ঘটনার বিবরণে জানা যায়, তৌহিদ মিয়া গত বছর মুসুলি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশের পর অনলাইনে তথ্য দেখে তিনি জানতে পারেন যে একটি বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়লেও দমে না গিয়ে ১ বছর ধরে ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কঠোর প্রস্তুতি নিতে থাকেন তিনি। পরিবারের সবাই এবং আত্মীয়-স্বজনরাও জানতেন তৌহিদ এক বিষয়ে ফেল করেছেন। সেই লক্ষ্যেই রবিবার দুপুরে ফরম পূরণের টাকা নিয়ে কলেজে হাজির হন তিনি। তবে ভাগ্য বদলে যায় কলেজের অফিস সহকারী হেলাল উদ্দিনের কাছে গিয়ে। ফরম পূরণের জন্য তৌহিদের তথ্য নথিপত্র ঘাঁটতে গিয়ে হেলাল উদ্দিন হঠাৎ দেখতে পান তৌহিদের নামে গত বছরের এইচএসসি পাসের একটি মূল সার্টিফিকেট অফিস জমা হয়ে আছে। অর্থাৎ তৌহিদ আসলে ফেল করেনি, বরং গত বছরে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। অনলাইনে ভুল তথ্য দেখার কারণে দীর্ঘ ১ বছর তিনি নিজেকে অকৃতকার্য ভেবে মানসিক চাপের মধ্যে দিন কাটিয়েছেন। নিজের পাশের খবর শোনার পর তৌহিদ মিয়া জানান, আমি গত বছর মুসুলি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিই। ফল প্রকাশ হলে অনলাইনে তথ্য ঘেঁটে জানতে পারি আমি এক বিষয়ে অকৃতকার্য হয়েছি। পরিবারসহ আত্মীয়-স্বজনরা অকৃতকার্যের বিষয়টি জানত। এজন্য আমি ১ বছর পড়াশোনা করে আবার এক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করতে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে জমা দেওয়ার জন্য কলেজে আসি। তখন আমার তথ্যগার থেকে অফিস সহকারী হেলাল উদ্দিন আমার সার্টিফিকেট খুঁজে পায়। বিস্ময়কর এই প্রাপ্তি সম্পর্কে কলেজের অফিস সহকারী হেলাল মিয়া বলেন, তৌহিদ ফরম পূরণ করতে রবিবার দুপুরে কলেজে আসে। এক পর্যায়ে আমি কাগজপত্র খুঁজতে গিয়ে তার আগের বছর এইচএসসি পাসের মূল সার্টিফিকেট পাই। এই আনন্দঘন মুহূর্ত নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক বলেন, তৌহিদ আমার কলেজের শিক্ষার্থী। সে ফরম পূরণ করতে এসে হঠাৎ জানতে পারে আগের বছর পাস করেছে। বিষয়টি শুনে আমরা সবাই আনন্দিত হয়েছি। পাশের সার্টিফিকেট হাতে পাওয়ার পর তৌহিদ মিয়া এবং তার পরিবার এখন উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।